আরিফুল হক সাহেব নির্বাচনে আসা না আসা সেটা বড় বিষয় না, উনি থাকলে ভালো হতো নির্বাচনে। বিগত দিনে যে কাজগুলো হয়েছিল সিটি কর্পোরেশনের সব অপরিকল্পিত কাজ হয়েছে, একদম মানে হজবড়ল অবস্থা আমাদের মহানগরী। যদি আমি মেয়র নির্বাচিত হই তাহলে এই সিলেট মহানগরীকে, এই 42টা ওয়ার্ডকে প্রথমে একটা মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসবো। আমরা তো জয়ের প্রায় 100% আশাবাদী। আমাদের প্রতীকের প্রতি, লাঙ্গলের প্রতি, আমি ব্যক্তি বাবুলের প্রতি ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করব। নগরবাসীর দোয়ায়, আল্লাহর মেহরবানিতে আজকে আমরা নমিনেশনটা সাবমিট করলাম। এখন আরিফুল হক সাহেব নির্বাচনে আসা না আসা সেটা বড় বিষয় না, উনি থাকলে ভালো হতো নির্বাচনে, কিন্তু উনি যেহেতু দলের একটা কমান্ড আছে, ওনারা নির্বাচনে যাবেন না, সেই হিসাবে উনি নির্বাচনে আসেন নাই। উনি ওনার পার্টির নির্দেশনাকে উনি সম্মান দেখিয়েছেন। এটা হতেই পারে। এটা আমার পার্টি যদি নির্বাচনে না যায় তাহলে আমিও সেটা বর্জন করবো, এটাই স্বাভাবিক জিনিস। এটা হচ্ছে আরিফুল হক সাহেবের ব্যাপারে এটাই ঘটেছে। বা ইভিএম নিয়ে সংশয় আছে, তারপরেও আমার যথেষ্ট আস্থা আছে নির্বাচন কমিশনের উপরে। আমার যথেষ্ট আস্থা আছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে আমার যথেষ্ট আস্থা আছে যে সিলেটে শাহজালাল শাহপরানের পূর্ণভূমি 360 এলিয়ার দিয়ে সিলেটে অ্যাটলিস্ট ফেয়ার ইলেকশন হবে, এটা আমার আশা। আমরা তো জয়ের প্রায় 100% আশাবাদী। ইনশাআল্লাহ মানুষের যে উৎসাহ দেখতেছি, মানুষের যেটা গণজোয়ার দেখতেছি আমরা লাঙ্গলের প্রতি, আমাদের প্রতীকের প্রতি, লাঙ্গলের প্রতি, আমি ব্যক্তি বাবুলের প্রতি, আমার নগরবাসী আমাকে অত্যন্ত ভালোবাসে। এই জন্য আমি আমার নগরবাসীকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আমরা জয়ের ব্যাপারে আমরা প্রচুর আশাবাদী। আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করব। প্রথমে কথা হচ্ছে যে 27টা ওয়ার্ড থেকে 42টা ওয়ার্ডে উন্নীত হয়েছে আমাদের সিটি কর্পোরেশন। এখন বিগত দিনে যে কাজগুলো হয়েছিল সিটি কর্পোরেশনের সব অপরিকল্পিত কাজ হয়েছে, যেটা কোনো পরিকল্পনার ভিতরে পড়ে না বিদায় আমাদের রাস্তাঘাট, যানজট, তারপরে পানির সমস্যা, মানুষ একটু বৃষ্টি হলে পানি নিচে চলে যায়, ড্রেনেজ ব্যবস্থার সিস্টেম নাই, কোনো কিছু নাই, একদম মানে হজবড়ল অবস্থা আমাদের মহানগরী। আমার প্ল্যান আছে, যেটা আমার প্রথম প্ল্যানই হচ্ছে যদি আমি মেয়র নির্বাচিত হই তাহলে এই সিলেট মহানগরীকে, এই 42টা ওয়ার্ডকে প্রথমে একটা মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসবো। যে মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসবো, আমাদের বাংলাদেশে আমাদের জ্ঞানী ইয়ের অভাব নাই। বুয়েটে আমাদের প্রকৌশলী বলেন আর ইঞ্জিনিয়ার যাই বলেন, তাদেরকে একটা টিম গঠিত করব। সেই টিম আমাকে মাস্টার প্ল্যান করে তৈরি করে দিবে টোটাল মহানগরীকে, এবং সেই হিসেবে আমরা কাজ করব এবং কাজ নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে বেসিক্যালি কোনো কুন্দল নাই, আমাদের মধ্যে কোনো কুন্দল নাই। এরা যারা বহিষ্কার হয়েছেন, উনি আমেরিকায় থাকেন, উনি আমাদের দলের সাথে সম্পৃক্ত আছেন ও নাও, সক্রিয়ভাবে সম্পৃক্ত না, এই হচ্ছে উনার ব্যাপারে। আরেকটা ব্যাপার আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের সাবেক এমপি এইয়া চৌধুরী উঠেছিলেন নৌকার মঞ্চে, উঠে নৌকার জন্য বুট চেয়েছিলেন, ওনাকে শোকজ করা হয়েছে। আশা করি ওনাকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের মহাসচিব মহোদয় বহিষ্কার করবেন, সেটা আমরা প্রত্যাশা করি। কারণ এই ধরনের নেতাকর্মী আমাদের দলে আমরা জায়গা দিই না, সেটার প্রমাণ আপনারা আগেও পেয়েছেন। আমাদের হাইকমান্ড কিন্তু এবারে খুবই স্ট্রং, আপনারা আগেও প্রমাণ পেয়েছেন, এখনও প্রমাণ পেলেন, ভবিষ্যতেও প্রমাণ পাবেন যে আমাদের হাইকমান্ড ভেরি স্ট্রিক্ট এই ব্যাপারে। আপনারা সাংবাদিক ভাইদেরকে আমি বলে রাখি, যদি ভবিষ্যতে কোনো কিছু আমরা আজকে মনোনয়ন জমা দিলাম, যদি কোনো কিছু আমরা দেখি বা কোনো কিছু শুনি, আপনাদেরই দ্বারস্থ হবো আমি, কারণ আপনারাই আমাদের সব কিছু শক্তির উৎস। আপনারা মিডিয়া শক্তির উৎস, আমি মিডিয়াকে নিয়ে কাজ করি, মিডিয়াকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বড় জাতীয় পার্টির চান্স দেবো অবশ্যই আমরা সিটি কর্পোরেশনে নির্বাচনে জয়লাভ করে আমরা সিটি কর্পোরেশনে আমরা যাব, এটা আমাদের আশা। আমার আশা, এটা আমার বিশ্বাস, এটা আমি যাবো ইনশাআল্লাহ। আপনি তো মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার ছেলেও কি করছেন পদে প্রতিদ্বন্দ্বিতা? না, এটা সম্পূর্ণ একটা রিউমার, এটা একটা ভুল ধারণা, এটা করা হয়েছে, এটা রিউমার করা হয়েছে, প্রোপাগান্ডা। এটা আমার ছেলে কোনো নির্বাচনে দাঁড়াচ্ছে না, সে আমার সাথেই আছে, আমার সাথে মিলেমিশে কাজ করতেছে। বাস এটা আপনারাই দেখবেন, নির্বাচন তো আসছে, আপনারাই দেখবেন। আমাদের তরুণ যারা ভোটার হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস সংশয় আছে আমাদের মধ্যে, যে তরুণ ভোটারদের, যারা নতুন ভোটার প্রায় 1.25 লাখের মতো ভোটার, তাদের ফিঙ্গার নাই, যতটুকু আমি শুনেছি, আমি বিশ্বাস করি না বা শুনেছি, এইগুলো একটা কথা। যদি ওরা দিতে পারে ভোট তো ঠিক আছে, কিন্তু এই আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে, নতুন ভোটার যারা আছে, আমি দেখছি যে আমাদের সিলেটে বিশেষ করে গ্র্যাজুয়েশন দেওয়ার পরও ইয়াং জেনারেশন কিন্তু বেকারত্বে ভুগতেছে। প্রচুর বেকার ছেলেপেলে আমাদের সিলেট শহরে আছে। আমি যদি পাশ করি ইনশাআল্লাহ আমি এদেরকে চাকরির ব্যবস্থা করব, চাকরি দেওয়ার ব্যবস্থা করব, এটা আমার ওয়াদা আছে নির্বাচনে, এটা ইশতেহারের মধ্যে এটা একটা ওয়াদা আমার।